আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে আপনাদের জন্য আমি এমন একটা শোরুমে আসছি, জনপ্রিয় সব গাড়ি পাবেন এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি খুবই বেস্ট। আজকে আমরা রয়েছি এডি কার চয়েসে, আমাদের সাথে রয়েছেন শ্যামল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর, ঈদের পরে দেখা হলো, আর ঈদের মধ্যেও আসা হয়নি কারণ ভাইও খুব ব্যস্ত ছিল, আমিও একটু ব্যস্ত ছিলাম। ভাইয়া, আপনার শোরুমে আজকে কয়টা গাড়ি রয়েছে? আজকে আমার শোরুমে 30টার মতো গাড়ি আছে ডিসপ্লে। আপনার পার্কিং এ কয়টা আছে? পার্কিং এ 15-20টা আছে। তার মানে ইনস্ট্যান্ট যদি কোনো ক্রেতায় যে কোনো গাড়ি যদি চায় আপনি দিতে পারবেন তো? 40 থেকে 50টা গাড়ি অলওয়েজ কালেকশনে থাকে। অলওয়েজ 40 থেকে 50টা গাড়ি। আচ্ছা, কেমন বাজেটে গাড়ি থাকে? লো বাজেট থেকে যদি ধরি, আমার কাছে লো বাজেট, মধ্যবিত্ত বাজেটটাই বেশি। একদম হাই রেঞ্জের গাড়িগুলো তেমন একটা আমার কালেকশনে থাকে না। আচ্ছা, মধ্যবিত্তদের নিয়েই আমার এই অ্যারেঞ্জমেন্ট গুলো। তো এভরিওয়ান শুনতে পাচ্ছিলেন, তো চলুন আজকে লাইভটা শুরু করা যাক। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইভটা সবাই একটু শেয়ার করবেন। যদি ভালো লাগে এই ভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক দিবেন। তো চলেন, জনপ্রিয় সব গাড়ি রয়েছে এই শোরুমে, আপনি হয়তো আপনার পছন্দের যে গাড়ি খুঁজছিলেন এখানে হয়তো বা একবার হলেও দেখে যেতে পারেন। তো আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সামনে যে জনপ্রিয় একটি গাড়ি, নিশান ব্লুবার্ড শিল্পী। জি, এটা মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 10 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 10 এ হচ্ছে রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 29 সিরিয়ালের তার গাড়ি। মানে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা। মিরপুর বিআরটি তে অকটেন ডিপেন্ডের গাড়ি। আচ্ছা, 10 এর নিউ শেপ, মানে ইন্টেরিয়র নিউ শেপ বলে যাকে, আচ্ছা, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি। 10 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, অকটেন ডিপেন্ডের গাড়ি। আচ্ছা, ওয়াইন কালারের গাড়ি। গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে এজ ইট ইজ র অবস্থা আছে। আচ্ছা, আমরা যদি মেহেদী ভাই, আমি এই গাড়ির এই যে লাইট দেখেন, হেডলাইট দেখেন, গ্লাস দেখেন, যা আছে সব গাড়ির সাথে। আচ্ছা, কোনো চেঞ্জ নাই গাড়িতে। গাড়িতে কোনো চেঞ্জ নাই। আমরা যদি গাড়িটা একটু ভিতরে কন্ডিশনে যদি যাই, স্পেসের বস, ব্লুবার্ড শিল্পী। ব্লুবার্ড শিল্পী। সো এভরিওয়ান যারা দেখছিলেন এই মুহূর্তে অবশ্যই আপনারা কমেন্ট করেন যে যেখান থেকে দেখছেন। নিশান ব্লুবার্ড শিল্পী যারা খুঁজছিলেন, এটা তেলে ব্যবহার করা, শ্যামল বলছিলেন। 10 এর মডেল, 2010 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 10 এ হচ্ছে রেজিস্ট্রেশন। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাই পেছনে একটু ব্যাকডালা একটু দেখাবেন? শিওর। সো এইটা যদি একটু একটা যদি আপনাদেরকে একটু যদি দেখাই, দেখুন কালারটা তো অরিজিনাল, একদম জাপান কন্ডিশনে আছে। আচ্ছা, একবারে জাপান কন্ডিশন রয়েছে। সো আমরা যদি এই গাড়িটার সামনের লুকটা একবার দেখি। সো ভাইয়া, এইটার আজকে বাজার মূল্য কি যাচ্ছে? এটার মডেলটা হচ্ছে 10 এর মডেল, 10 এর মডেল, 10 এ হচ্ছে রেজিস্ট্রেশন, তার মানে জিরো মাইলেজ গাড়িটা আসছে। জি জি। আচ্ছা, এইটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার প্রাইস চাচ্ছি আমি 15,50,000 টাকা। 15,50,000 টাকা। পেপারস আপ টু ডেট রয়েছে, কমপ্লিট আপডেট আছে। আচ্ছা, আমরা এরপরে দেখতে পাচ্ছি 7 সিটার একটা গাড়ি রয়েছে, অ্যাভেঞ্জার, টয়োটা অ্যাভেঞ্জার। এটা হচ্ছে 12 মডেলের গাড়ি, 12 তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 12 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ, 33 সিরিয়ালের গাড়ি, মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা। হ্যাঁ, অকটেন ডিপেন্ডের গাড়ি। আচ্ছা, তেলে ব্যবহার করা গাড়ি। সো এভরিওয়ান যারা দেখতেছেন এই মুহূর্তে, আমরা ভিতরের কন্ডিশন যদি একটু দেখাই আমি মেহেদী ভাই, এই গাড়িটা নিয়ে একটা কথা বলবো যে ঢাকা শহর আর এক পিস গাড়ি এরকম পাবে না। আচ্ছা, আমার এই অ্যাভেঞ্জারটাকে নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে এই কন্ডিশনের, এই মডেলের এরকম আরেক পিস গাড়ি কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ। সিট কভার আপনি লাগিয়েছেন নাকি পেয়েছেন? না, আমি লাগাইছি। আচ্ছা, আমরা যদি গাড়িটার ভিতরে কন্ডিশন যদি যাই, সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, আর কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এডি কার চয়েস, এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এই গাড়িটা আমার ব্রাক ইউনিভার্সিটি থেকে নেওয়া। আচ্ছা, একদম একটা রিকন্ডিশন গাড়ির ফিলিংস পাবে এই গাড়ি। আচ্ছা, এটা তো প্রথম মালিকের নামে রয়েছে? হ্যাঁ, ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, অকটেন ডিপেন্ডের গাড়ি। এই গাড়িটা এখনো এলপিজি সিএনজি কোনো কনভার্ট হয় নাই, একদম র অবস্থা পাবে এই গাড়িটা। সো দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছিলেন অবশ্যই এটা কিন্তু দেখতে পারেন। ভাইয়া, এইটা তো মিনিমাম পেছনে 3 জন, পেছনে 7 জন বসতে পারবে। 7 সিটের গাড়ি, 8 জন তো বসতে পারবে। 8 জনও বসতে পারবে। তো এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন? 17,90,000 টাকা। 17,90,000 টাকা।
এটা তো ফিক্সড প্রাইস না। না, আস্কিং প্রাইস। আচ্ছা, এর পরের গাড়িতে আমরা চলে যাচ্ছি। তারপরে একটা জি এডিশনের এক্সিও ফিল্ডার গাড়ি দেখবো, এক্সিও ফিল্ডার 202 আপনাদের জি এডিশন, পুশে স্টার্ট। এই যে দেখেন সামনের হিটার সেন্সর, জাপানি স্টিকার, প্রজেকশন হেডলাইট, ফুল বডি কিট, জাপানি বডি কিট, কিন্তু জাপানি বডি কিট, একদম হাই গ্রেডের গাড়ি এক্সিও ফিল্ডার। এটা হচ্ছে পুশে স্টার্ট জি এডিশনের গাড়ি, 39 সিরিয়াল, 9 মডেল, 15 তে রেজিস্ট্রেশন। তারপরে এটাও মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন, সব মিরপুর বিআরটি তে। সো এবারে আমরা যদি একটু গাড়িটার ওই পাশ থেকে যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে পুশ স্টার্ট এবং সফট টাচ এসি রয়েছে, সিট কভার লাগানো রয়েছে। সো শ্যামল ভাই, যদি কেউ নেয়, এটা তো ধরেন আর ওরকম কোনো কাজ নাই না, শুধু নিবার ড্রাইভ করবে। আমি প্রথমেই বলি, প্রত্যেকটা গাড়ি আমার যে কোনো অ্যানালাইসিস কোম্পানি থেকে অ্যানালাইসিস করে নেওয়ার সুযোগ আছে, প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে। আমার এই 30টা গাড়ি আজকে দেখাবো, 30টা গাড়ি অ্যানালাইসিস করে নিতে পারবে, আমার কোনো আপত্তি নাই। আপনার কোনো সমস্যা কোনো আপত্তি নাই। অনেক জায়গায় দেখা যায় যে নির্দিষ্ট জায়গা বলে দেয় যে আপনি এইখানে চেক করতে পারেন। না না, আমার যে কোনো অ্যানালাইসিস কোম্পানি থেকে অ্যানালাইসিস করে। সো এভরিওয়ান শুনতে পাচ্ছিলেন, আপনি যে কোনো আপনার পছন্দের সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে, আপনি একজন টেকনিশিয়ান দিয়ে চেক করতে পারেন, অথবা অ্যানালাইজ সেন্টার। ভাইয়া সবসময় সাজেস্ট করে যে অ্যানালাইজ সেন্টার থেকে চেক করাটাই বেটার, কারণ গাড়ির টুকিনাকি যে প্রবলেমগুলো হয়তো অনেক টেকনিশিয়ান মিস্টেক করে যেতে পারে, কিন্তু অ্যানালাইজ সেন্টার থেকে কিন্তু চেক করলে। কথাটা আসলে এভাবে বলা ঠিক না মেহেদি ভাই। অনেকেই আছে 2000-5000 টাকা দিলে ম্যান কিনা যায়। আচ্ছা, কিন্তু কম্পিউটার তো আপনি কিনতে পারবেন না। এটা তো কিনা যাবে না ডেফিনেটলি। আপনি একজন টেকনিশিয়ান নিয়ে আসছেন, আমি দেখাইলাম, ঠিক আছে, আমাকে বললো 5000 দিবেন, 10000 দিবেন, আমি ডান। আমার অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি উনি নিয়ে চলে যাবে, বলবে এটার চেয়ে সেরা গাড়ি। সেক্ষেত্রে ক্রেতা ঠকে যাচ্ছে। ক্রেতা ঠকে যাচ্ছে। আচ্ছা, আমি ঠকতেছি না, কিন্তু ক্রেতা ঠকতেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার সাজেস্ট হচ্ছে যে কেউ গাড়ি কিনবেন, আপনারা অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নেওয়া, চেক করে নেন। শুনতে পারছিলেন শ্যামল ভাইয়ের সাজেশনটা, ডেফিনেটলি আপনারা মাথায় রাখবেন। সো শ্যামল ভাই, আজকের এই গাড়িটার বাজার মূল্য কি যাচ্ছেন? এই গাড়িটার বাজার মূল্য চাচ্ছি আমি 15,90,000 টাকা। 9 মডেল, 15 তো রেজিস্ট্রেশন। জি, এটা হচ্ছে এক্সিও ফিল্ডার জি এডিশন। জি এডিশন। আচ্ছা, এটা কিন্তু অলমোস্ট মোটামুটি ফিক্সড প্রাইস। মানে এমনিতে এর আগে আমি একবার রিভিউ দিয়েছি গাড়িটা 16,50,000 টাকা। আচ্ছা, এখন আমি এটা 15,90,000 টাকা মোটামুটি ফিক্সড প্রাইস। আচ্ছা, সো আমরা তারপরে আপনার এই লাইভ দেখে কোনো ক্রেতা আসলে, কোনো কাস্টমার আসলে তাকে অনার করার চেষ্টা, আমার নাম যদি আপনার নামে, সো আমার নাম যদি বলেন, ডেফিনেটলি ডিসকাউন্ট পাবেন। আমরা আপনাদেরকে আরেকটা রাশ গাড়ি দেখাই। এটা আপনারা, এটাও 7 সিটার টয়োটা রাশ, 22 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। 22 এর মডেল, বাংলাদেশে অলমোস্ট এই গাড়িটা ব্র্যান্ড নিউ এর ফিলিংস পাবে, গন্ধ পাবে, ফ্লেভার পাবে, সব ব্র্যান্ড নিউ পাবে। তার মানে হচ্ছে এই গাড়িটার অনলি মাইলেজ হলো 14,000 সামথিং, 14,000 মাইলেজ মাত্র। 14,000 সামথিং। এই গাড়ি কেনা, নতুন গাড়ি কেনা সেম কথা। এই গাড়ি রেখে কেউ নতুন গাড়ি কিনতে গেলে আননেসেসারি 7-8 লক্ষ টাকা বেশি দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 21 সিরিয়াল, তার মানে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন। মিরপুর বিআরটি। সো আমরা যদি গাড়িটা একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখি, সো বেশ ভাইরা কমেন্ট করা শুরু করে দিয়েছেন। এর মধ্যে এক ভাই লিখেছেন ঈদ মুবারক, ঈদ মুবারক। একজন লিখেছেন 12 থেকে 15 লাখ টাকার মধ্যে ওনার বাজেট, 12 থেকে 15 মধ্যে বাজেট মডেল কেমন গাড়ি হবে ভাই? ওনার বাজেট 12 থেকে 15 টাকা, কেমন বাজেটের গাড়ি হবে আপনার কাছে? 12 থেকে 15-র মধ্যে হয়তো ওল্ড শেপের 2-3 মডেলের প্রিমিয়াম পাবে, অথবা এক্স করোলা, জি করোলা পাবে। আচ্ছা, এক্স করোলা, জি করোলা পাবে। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই এই সময়টা আপনার ফ্রি রয়েছেন, আপনার লাইভটা একটু শেয়ার করবেন, অবশ্যই সাজেস্ট করবেন যে কিভাবে আপনাদের জন্য আরো একটু ভালোভাবে লাইভটা কিংবা ভিডিওটা করা যায়, যাতে আপনাদের ভালো সুবিধা হয় দেখার জন্য। সো আমরা আজকে রয়েছে এডি কার চয়েসে, আমাদের সাথে শিমুল ভাই রয়েছেন। ওনার গাড়িগুলো দেখছিলাম, আমরা দেখছি রাশ, যেটা হচ্ছে 2022 মডেলের গাড়ি, 22-এ হচ্ছে রেজিস্ট্রেশন, 14,000 মাইলেজ মাত্র চলেছে গাড়িটি। এটি অরিজিনাল তেলে ব্যবহার করা আছে, সিএনজি বা এলপিজি করা হয়নি, অরিজিনাল, একদম অরিজিনাল গেটআপে, গেটআপে পাবে এই গাড়িটা। সো এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কিনতে সেম। আপনি নতুন রাশ কিনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একবার হলেও এই গাড়িটি দেখে দেন, তারপরে হচ্ছে আপনি নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করেন। আর এই গাড়ি সামনে আজকে বাজার মূল্য কি চাচ্ছেন? 44,50,000 টাকা। 44,50,000 টাকা দাম চাচ্ছেন, আস্কিং প্রাইস। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি কিন্তু আপনার একটা সুযোগ কিন্তু ডেফিনেটলি পাবেন এই শোরুমটাতে। ভাইয়া, আপনার গাড়ির শোরুমের পেপারস গুলো সব কি আপ টু ডেট? 100% নিশ্চয়তা থাকবে পেপারস এর। আর কোনো গাড়ির পেপারস আমরা
ইনকমপ্লিট সেল করি না। আচ্ছা, 15 দিন থাকলে আমরা 1 বছর ফুল করে দিয়ে তারপরে সেল করি। তার মানে হচ্ছে আপনি ডেটসেল কোনো গাড়িও আপনার না, শোরুমে নাই না। এবং কি কাগজের কোনো ঝামেলা গাড়ি আপনার ঝামেলা কাছে? নাই, 100% নিশ্চয়তা থাকে এডি কার্ড চয়েসের কাগজের ক্ষেত্রে। আচ্ছা, আপনার লোকেশনটা একবার একটু বলে দেন, আমার আমরা বাইরে থেকে লোকেশনটা একটু বলে হচ্ছে দেন। তেজগাঁও শিল্প এলাকা, আচ্ছা। নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে আচ্ছা রহিম মেটাল মসজিদ আছে, আচ্ছা, সাউথ ইস্ট ইউনিভার্সিটি আছে এইটা তার পূর্ব পাশে। আর যদি তেজগাঁও লিংক রুট হয়ে আসে, এই যে শান্তা টাওয়ার, এটা হলো শান্তা টাওয়ার। এটাই হচ্ছে শান্তা টাওয়ার। শান্তা টাওয়ার থেকে যদি আমি রেজিস্ট্রি অফিসের দিকে যাই, 200 গজ আসলেই জাস্ট এটা হচ্ছে রেজিস্ট্রি অফিসের দিকে যদি যাই, হাতের ডান দিকে পাবেন এডি কার চয়েস। সো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। আজকে যারা ফ্রি রয়েছেন, গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন, তাহলে কিন্তু এই শোরুমে একবার হলেও কিন্তু ভিজিট করে যেতে পারেন। সো চলেন আমরা এবার ভিতরে সাইডে আলো অনেক গাড়ি রয়েছে, সেই গাড়িগুলি দেখি। আর যেই ভাইরা রয়েছেন এখনো সংযুক্ত রয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন কে কি গাড়ি চাচ্ছেন। আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। একটা ফিল্ডার গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2012 মডেলের গাড়ি, আচ্ছা। 12 রোল শেপ, 12 ওল্ড শেপ, 18তে রেজিস্ট্রেশন। 18তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা এলপিজি কনভার্সন করা, এলপিজি তে কনভার্সন করা আছে। এলপিজি কনভার্সন করা। এই গাড়িটা আমি এক কথায় বলবো একটা রিকন্ডিশন গাড়ি পাবে। আচ্ছা এই গাড়িটা জাপান বাংলাদেশ মিলে গাড়িটার মাইলেজ 47,000 অনলি। আচ্ছা আচ্ছা, আমার এক ভাই লিখেছেন, ভাইয়া আসসালামু আলাইকুম, কেয়ার 42 গাড়ি রয়েছে কিনা? আজকে শ্যামল ভাইয়ের কাছে না, আমার কাছে কেয়ার 42 আপাতত কেয়ার 42 শ্যামল ভাইয়ের কাছে নাই। সজীব ভাই, যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমরা গাড়িটির ভিতরে কন্ডিশন দেখছি, সফট টাচ এসি রয়েছে, সিট কভার লাগানো রয়েছে, অপটিক্যাল মিটার এবং অপটিক্যাল মিটার লিমিটেড ভার্সনের গাড়ি, আর হ্যান্ড রেক্স সহ সিট কভারও কিন্তু লাগানো রয়েছে। সো আপনাকে জি। নতুন করে কিন্তু সিট কভারও লাগাতে হবে না, হ্যান্ড রেস্টও কিন্তু গাড়ির মধ্যে পাচ্ছেন। এবং সিলিংটাও যদি দেখেন, সিলিংটা কিন্তু অনেকটাই এক fresh কথায় এই একটি গাড়িটা condition পাবে রিকন্ডিশন, কারণ অনলি 47,000 কিলো মাইলেজ, আচ্ছা। 18তে রেজিস্ট্রেশন, এলপিজি কনভার্সন করা। আচ্ছা, এলপিজিতে কনভার্ট করা রয়েছে। সো এটার যদি আমি পেছন সাইডে যদি দেখাই, এলপিজি কনভার্সন করার পরও কিন্তু স্পেস রয়েছে। আপনারা চাইলে কিন্তু লাগেজ টাগেজ যারা নিতে চাচ্ছেন, উবার কিংবা রেন্টেকারে ব্যবহার করতে চাচ্ছেন অথবা প্রাইভেটে ব্যবহার করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই ফেলের গাড়ি কিন্তু দেখতে পারেন। সো ভাইয়া, এইটার প্রাইস কি চাচ্ছেন আজকে? এটার প্রাইস যাচ্ছে 1750, 17,50,000 টাকা দাম চাচ্ছে। এটা কিন্তু ফিক্স না, আস্কিং প্রাইস। আপনারা কিন্তু দামাদামি করার একটা সুযোগ রয়েছে, কিন্তু খুব যে বেশি দামাদামি করতে পারবেন তা না। শ্যামলা প্রথমেই বলে দিচ্ছে যে সামান্য কিছু উনি অনার করবে, সেই জন্য কিন্তু আপনাকে শোরুমটাকে ভিজিট করতে পারেন। গাড়ি যদি পছন্দ হয়, স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি এডি কার চয়েস যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যারা দেশ কিংবা দেশের বাইরে রয়েছেন। আমরা এর পরে গাড়িতে চলে যাচ্ছি, জনপ্রিয় আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, প্রিমিয়াম গাড়ি রয়েছে, ওল্ড ইজ গোল্ড, 2003 এর মডেলের প্রিমিও, এফ 2003 এর প্রিমিও, প্রিমিয়াম এফ 8 এর রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্সন করা, পাল কালার, ভিতরে বিস্কিট কালার। আচ্ছা, জি এডিশনের জি এডিশনের গাড়ি। সো এটা সিএনজি করা? জি, এই গাড়িটা সিএনজি কনভার্সন করা। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি? কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি তো পরের কথা, দেখেন প্রত্যেকটা লাইট, গ্রিল, নাম্বার প্লেট, আগে পিছে দুইটা নাম্বার প্লেট ফলো করেন, প্রত্যেকটা অপশন গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে। আচ্ছা, একদম 3 মডেল হইলো 10-12 মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন। আচ্ছা, জি 10। এডিশনের গাড়ি, স্টিয়ারিং হুইল সহ ওঠেন, আচ্ছা, বেজ বেজ ইন্টেরিয়র। ইন্টেরিয়রের গাড়ি। সো এভরিওয়ান যারা দেখছেন এই মুহূর্তে, তাহলে অবশ্যই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন। ওল্ড শেপ গাড়ির ক্ষেত্রে মেহেদি ভাই, বেজ ইন্টেরিয়র পাওয়া কিন্তু রিয়ার। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, এটা ঠিক। আমি একটু যদি পেছনটা যদি একটু দেখাই, অনেক ভাইরা রয়েছেন যে প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছিলেন 2-3 মডেল, তাদেরকে বলবো এইটা একটু দেখে যেতে পারেন। সিএনজি কনভার্সন করা। আচ্ছা, এই যে দেখেন গাড়ির চেসিসের অপশন গুলো একদম জাপানি কালারে, জাপানি কন্ডিশনেই পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো এইটারও তো পেপারস আপলোড রয়েছে? ফুল আপ টু ডেট। এই গাড়ির পেপারস ফেল হইছে, আমি আপ টু ডেট করে দিব। আচ্ছা, আপনি আপলোডেট করে দিবেন? জি। সো এভরিওয়ান দেখতে পাচ্ছিলেন। সো এইটা কিন্তু আপনারা দেখে বুঝে কিন্তু কিনতে পারবেন। সো ভাইয়া, এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন? 15,50,000 টাকা আস্কিং প্রাইস। 15,50,000 টাকা। আচ্ছা, এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা সব ক্রেতার প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, যে আপনাদের গাড়িটার প্রাইসটা এক এক জায়গায় এক একটা প্রাইস, এটার কারণটা কি? কোয়ালিটি। ইউজ কারের ক্ষেত্রে গাড়ির কন্ডিশনের উপর দামটা 2-2.5 লাখ টাকা ডিফারেন্স। অনেক ক্রেতা বলে যে ভাইয়া আমি 3 গাড়ি পেয়েছি 12.5 লাখ, 13 লাখ টাকা, কেউ বলে 14 লাখ টাকা। সো ওইটা আমাকে একটু যদি বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ইউজ কারের ক্ষেত্রে, কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু 2.5 থেকে 3 লাখ টাকা, 2 থেকে 3 লাখ টাকা ডিফারেন্স হয়। আচ্ছা, একটা একই সেম ইয়ারের গাড়ি, সেম রেজিস্ট্রেশন হইছে একই ইয়ারে,
কিন্তু কন্ডিশনের উপরেও আপনার অনেকটা দাম বেয়ার করে। তার মানে হচ্ছে আপনারা যখন 60% দাম হয় ইউজ কারের ক্ষেত্রে কন্ডিশনের উপরে, আচ্ছা। আর 40% হয় হলো আপনার মডেল ইয়ারের উপরে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এখানে যে গাড়িগুলো রয়েছে সবগুলো হচ্ছে আপনি নিজে চেক করে দেন তারপর ডেফিনেটলি। সো আমরা দেখছিলাম প্রিমিয়াম গাড়ি যেটা হচ্ছে 2003 এর মডেল, 8 হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজি তে কনভার্ট করা রয়েছে, পেপারস আপনি আপ টু ডেট পাচ্ছেন। সো শ্যামল ভাই এটার প্রাইসটা জানি কি বলেছেন? 15,50,000 টাকা। 15,50,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি কিন্তু দামাদামি করে কিন্তু গাড়িটি ক্রয় করতে পারেন। চলেন আমরা পরের গাড়িটি দেখা যাক। এরপরে এক্সিও ফিল্ডার গাড়ি দেখতে পাচ্ছি। এক্সিও ফিল্ডার অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি। ভাই এটা কালারটা কি? এটা হচ্ছে হলো গ্রে কালার। গ্রে কালার, এটা গ্রে কালার বলি আমরা। আচ্ছা, গ্রে কালারের মধ্যে অনেকগুলো কালার আছে। গ্রে কালারের মধ্যে 20 থেকে 30টা কালার আছে। 20 থেকে 30টা কালার রয়েছে। এক গ্রে কালারই হয়। আচ্ছা, এটা হচ্ছে গ্রে কালারের গাড়ি, আপনার 9 মডেলের গাড়ি, 15 তে রেজিস্ট্রেশন, অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি। অকটেন ডিপেন্ডেন্ট 100% অকটেন ডিপেন্ডেন্ট। 37 সিরিয়াল মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন। মিরপুর বিআরটি তে। সো আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি একটু শ্যামল ভাই যদি দেখান, ভিতরে অপশনটা কি কি রয়েছে? ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আপনার মার্কেট থেকে। আচ্ছা, টোটাল হ্যাঁ নতুন। তেতুল বিসি কালারের উডেন প্যানেল সহ পাবে ইনশাআল্লাহ। সিট কভারও কিন্তু লাগানো রয়েছে। সিট কভার লাগানো আছে। আমরা যদি এই যে দেখেন আমরেস্ট কাপ হোল্ডার সহ, আমরা স্কার্ফ হোল্ডার সহ কিন্তু রয়েছে এটা। তো এই গাড়িটা ডক্টর চালিত গাড়ি মেহেদী ভাই। আচ্ছা, এইটা এই জন্য সুপার ফ্রেশ কন্ডিশনে পাবে। ডক্টর চালিত গাড়ি, অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি। আচ্ছা, 9-10 মডেলের ফিল্ডার ঢাকা শহর খুঁজলেও 5টা পাবেন না আপনি অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি। আচ্ছা, এখন পর্যন্ত এলপিজি সিএনজি কোনো কিছুই চোখে দেখে নাই এই গাড়ি। আচ্ছা, 100% অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি। এই যে অপশনগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা। এখন না আপনি তো প্রথমেই বলে দিয়েছেন যে কেউ গাড়ি কিনতে চাইলে অ্যানালাইজ সেন্টার থেকে ইজিলি চেক করতে পারবে। ইজিলি চেক করে সো নিতে পারবে। এখানে আর নতুন করে দেখানোর কিছু নাই যে আপনার কাছে গাড়িটা অ্যাক্সেসরি ইস্যু রয়েছে কিনা, এগুলো প্রশ্ন করার প্রশ্ন আসে না। কারণ আপনি নরমালি হচ্ছে অনেক শোরুম চায় না যে তাদের গাড়িগুলো অ্যানালাইজ সেন্টারে চেক করতে। আর আপনি যেভাবে বলে দিয়েছেন যে আপনি যে কোনো সেন্টার থেকে আপনার মন মতো চেক করে নিতে পারেন। সো আমরা দেখছিলাম ফিল্ডার গাড়ি, এক্সিও ফিল্ডার, যেটা হচ্ছে 9 মডেল, 15 হচ্ছে রেজিস্ট্রেশন। শোন ভাই এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন? এটার বাজার মূল্য 15,50,000 টাকা। 15,50,000 টাকা ফিক্সড প্রাইস না, কিন্তু দামাদামি করার সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন। গাড়ি যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শ্যামল ভাই যে এডি কার চয়েস যে ফোন নম্বরে দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তো আমরা পরের গাড়িতে চলে যাচ্ছি। আরেকটা 7 সিটার গাড়ি দেখবো, টয়োটা সিয়ান্তা। এইটা কিন্তু আমাকে বেশ কয়েকজন লেগেছে ভাই, আপনার কাছে সিয়ান্তা রয়েছে কিনা? আজকে আমরা পেয়ে গেছি সিয়ান্তা। টয়োটা সিয়ান্তা। এই গাড়িটা হচ্ছে 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, 24 সিরিয়ালের গাড়ি, পার্পল কালার। পার্পল কালার। আচ্ছা, 100% অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি, 12 নিউ শেপ কিন্তু। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, এই সিয়ান্তা গাড়ি কিন্তু 13 তেও আপনার রোল শেপ হইছে। আচ্ছা, এটা 12 নিউ শেপ। লাইট গুলো দেখলেই যারা ইউজ করে বুঝতে পারবে যে এটা নিউ শেপ। আচ্ছা, 12 নিউ শেপ, 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, পার্পল কালারের গাড়ি, টোটাল 7 সিটের গাড়ি। আচ্ছা, টোটাল 7 সিটের গাড়ি এটা। সো এভরিওয়ান যারা সিয়ান্তা গাড়ি খুঁজছিলেন অনেকদিন ধরে, তাদের জন্য কিন্তু আজকে এই গাড়িটা আমরা এখানে পেয়েছি। কোনো সিট কভার ব্যবহার করা নাই, অরিজিনাল সিটটা আমি দেখতে পাচ্ছি। এবং ব্যাক টিভি ব্যাক ক্যামেরা ওকে রয়েছে, সব ওকে। এসি প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ, এসি একদম হাইস্কুল পাবে। আচ্ছা, আর যদি আমি আপনাদেরকে এই পাশ থেকে যদি দেখাই গাড়িটির ভিতরে, এই দেখেন এই স্টিকারটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জাপানি স্টিকার সিল গালা সহ পাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা অপশন 100% জাপানি কন্ডিশনে পাবে। সো যে যেখান থেকে দেখছেন আজকের এই লাইভটা অবশ্যই একটু শেয়ার করবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে আপনার কোন গাড়িটি পছন্দ হয়েছে বা আপনি কোন গাড়িটি খুঁজছেন। সো সিয়ান্তার পেছনের অংশটা যদি আপনাকে দেখাচ্ছি, দেখেন গাড়িটা কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে, পেপারসও আপ টু ডেট পাচ্ছেন, ফুল আপ টু ডেট পাবে। তো ভাইয়া এইটার আজকে বাজার মূল্য কি চেয়েছেন? 18,90,000 টাকা। 18,90,000 টাকা প্রাইস উনি চাচ্ছেন। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আস্কিং প্রাইস। আপনি কিন্তু দামাদামি করার সুযোগ কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন। যদি সিয়ান্তা গাড়ি যাদের লিস্টে রয়েছে চাচ্ছেন একটু টয়োটার মধ্যে একটু আনকমন গাড়ি খুঁজছে, তাই ডেফিনেটলি কিন্তু এটা আমার কাছে 4টা 7 সিটার গাড়ি আছে। টয়োটা অ্যাভেঞ্জার, টয়োটা সিয়ান্তা, টয়োটা রাশ, নিশান এক্সটেল। 4টা 7 সিটার গাড়ি আছে। আপনার কাছে তো প্রায় 50টা কালেকশন রয়েছে, সো ডেফিনেটলি 4টা আমার কাছে মনে হয় একটু কম। সো 7 সিটার গাড়িগুলো ইদানিং একটু চাহিদা বেশি। অনেকের ফ্যামিলিতে আছে 6 জন 7 জন, কিন্তু একটা সিডান কারে 5 সিটার গাড়ি। আচ্ছা, সেই ক্ষেত্রে 7 সিটার
এই গাড়িটার আবার যদি কেউ চায় যে আমার 4-5 লোক আমরা এক জায়গায় স্ট্রং যাব, সেক্ষেত্রে লাগেজ ক্যারি করতে হবে। সিট পিছনে 2টা সিট বাস করে মাঝে সিটের নিচে ঢুকায় দিতে পারবে, অটো। অটো। তো এটার আরেকবার একটু জিজ্ঞেস করি, এটা হচ্ছে 12 মডেল 18 রেজিস্ট্রেশন, এটার প্রাইসটা 18,90,000 টাকা। 18,90,000 টাকা। এতক্ষণ যে গাড়িটা দেখছিলেন, যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে, স্ক্রিন দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে এডি কার চয়েস, এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন লাইভের পরে। তো চলেন আমরা পরবর্তী গাড়িতে চলে যাই। পেছনে তারপরে একটা কম বাজেটের এসইউভি গাড়ি দেখবো, হুন্ডা এইচআরভি। আচ্ছা, 2001 এর মডেলের গাড়ি। এই গাড়িটা মডেল কম, পুরনো গাড়ি, কিন্তু গাড়িটার সবকিছুই অরিজিনাল অবস্থা আছে। আচ্ছা, একদম 100% কন্ডিশনে পাবে হুন্ডা এইচআরভি। এই গাড়িটা হচ্ছে 2001 এর মডেলের গাড়ি। 2001 এর মডেলের গাড়ি, 5 এর রেজিস্ট্রেশন, 1 এর মডেল, 1500 সিসি গাড়ি, 1 এর মডেল, 1600 সিসি গাড়ি। আচ্ছা। সো এটা কি প্রথম মালিকের নামে রয়েছে? এটা এখন পর্যন্ত ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, স্মার্ট কার্ডে মালিক। আচ্ছা, স্মার্ট কার্ডে মালিক রয়েছে। সো দেখতে পাচ্ছেন এভরিওয়ান, যারা একটু কম বাজেটের এসইউভি গাড়ি খুঁজছিলেন, জিপ টাইপের, সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাই এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করা? না, অকটেন ডিপেন্ডেন্ট। এটাও তেলে ব্যবহার করা? এটাও তেলের গাড়ি। তো মানে আপনি কি ঢাকা শহরে সব একটু খুঁজে খুঁজে গাড়িগুলো মনে হয়? হ্যাঁ, আমি তেলের গাড়ি কিনতেও স্বাচ্ছন্দ্য বোধ করি সেল করতে। সেই ক্ষেত্রে তেলের গাড়ি যারা ইউজ করে, গাড়িটা কম ব্যবহার করা হয়, আর তো দেখতে পাচ্ছেন রাফ ইউজ হয় না, তেলের গাড়িগুলো রাফ এন্ড টাফ ইউজ হয় না। তো এইটার আজকে বাজার মূল্য কি যাচ্ছে? 10,50,000 টাকা। 10,50,000 টাকা মাত্র। অনলি এসইউভি জিপ। জিপ গাড়ি যারা কিনতে যাচ্ছেন 10,50,000 টাকা কিন্তু আজকে পাবেন। এটা তাও কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করার সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন। আমরা এরপরে দেখতে পাচ্ছি জনপ্রিয় আরেকটি গাড়ি, যেটা টয়োটার এলিয়ন, প্রথম জেনারেশনের, ফার্স্ট জেনারেশন সবাই বলে 1.5 এলিয়ন। ভাই এইটার মডেল কত? এটা হচ্ছে 2006 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 7 এ হচ্ছে রেজিস্ট্রেশন। সিএনজি তে কনভার্ট করা এটা? এই গাড়িটা সিএনজি কনভার্ট করা। সিএনজি তে কনভার্ট, বাইরে পাল কালার, ভিতরে বেস কালার। আচ্ছা, এটাও তো 21 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এটাও কি প্রথম মালিকের নামে রয়েছে? এটা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। আচ্ছা, এলিয়ন বেজ ইন্টেরিয়র খুবই কম। জি এডিশনের গাড়ি। দেখেন উডেন প্যানেল সহ, স্টিয়ারিং হুইল সহ উডেন, আমরেস্ট, কাপ হোল্ডার সহ জি এডিশনের গাড়ি। গ্যার লিভারের মাথা দেখেন নিখিল, প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল। আচ্ছা, সো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন। সো আপনারা যদি এই টয়োটার এলিয়ন 2006 এর মডেল যদি খুঁজেন, দুইটা গাড়ি আছে 6 এর, একটা রেড ওয়াইন কালার, একটা পাল কালার। কিছু সামান্য সাতের গাড়ি আছে, যেটা সর্বশেষ। সাথে ওল্ড শেপ কিছু আসছে জুন পর্যন্ত, জুলাই থেকে নিউ শেপ। তো আপনারা 6 এর যারা গাড়ি খুঁজছিলেন টয়োটার এলিয়ন, এটা দেখতে পারেন। এটা কি সিএনজি কনভার্ট করা? এটা সিএনজি কনভার্ট করা। আচ্ছা, এটা সিএনজি কনভার্ট করা। আমরা যদি আমার কাছে 6 এর দুইটা এলিয়ন পাবে, পাল কালার, ভিতরে বেস, আর রেড ওয়াইন কালার, ভিতরে ব্ল্যাক। আচ্ছা, আমরা একটু পিছনে যদি দেখা দিই, দেখেন আমি আপনাদেরকে দেখা একটা জিনিস, শ্যামল ভাই যে জিনিসটা খোলার চেষ্টা করছিলেন, যে এটা একটু লাগে, আমি আবার একটু খুলে দেখানোর চেষ্টা করি। গাড়িটা যে কম ব্যবহার করা হয়েছে, এই বিটটা যদি যখন খুলছে তখন কিন্তু একটা নয়েজ হচ্ছে। দেখেন, এই যে দেখছেন, এতে বোঝা যায় গাড়িটা খুব কম ব্যবহার করেছে। এই পোর্শনগুলো যদি দেখেন, এই পোর্শনগুলো দেখেন, আর ওই পাশের এই একদম জাপানি সিল কালার সহ পাবে ইনশাআল্লাহ। সো দেখতে পাচ্ছেন সিএনজি তে কনভার্ট করা রয়েছে। সো এভরিওয়ান যারা হচ্ছে 6 এর চাচ্ছেন, আবার একটা জিনিস দেখেন, শ্যামল ভাইয়ের এখানে কিন্তু সেই জিনিসটাও পাচ্ছেন, সিএনজি করা রয়েছে, প্লাস রিটেস্ট করে উনি দিয়ে দিয়েছেন যে কত সালে টেস্ট করা হয়েছে, কততে এই সিলিন্ডারের মেয়াদ শেষ হচ্ছে, আপনি রিটেস্ট করে নেবেন, সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে শ্যামল ভাই। ধন্যবাদ শ্যামল ভাই, এই জিনিসটা আমি খুব কম জায়গায় পেয়েছি, আপনার এখানে দেখলাম, ভালোই লাগলো। আর আপনি যেরকম দেখাচ্ছিলেন যে গাড়ির নাম্বার প্লেটটা দেখানোর জন্য, সামনের পেছনে নাম্বার প্লেটটা আমি দেখতে পাচ্ছি, আসলে খুব ফ্রেশ। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি যদি হয়, নাম্বার প্লেট দেখলে বোঝা যায়। নাম্বার প্লেট দেখলেই বোঝা যায়। তো শ্যামল ভাই, এইটার আজকে বাজার মূল্য কি আছে? 16,50,000 টাকা। 6 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা, পাল কালার, ভিতরে বেজ, 16,50,000 টাকা আস্কিং প্রাইস। এরপরে আমরা চলে যাচ্ছি একটা, এখানে দেখতে পাচ্ছি এক্সিও রয়েছে, আরেকটি জনপ্রিয় গাড়ি। এই গাড়ি হচ্ছে 2010 এর মডেলের গাড়ি, 2014 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 10 এর মডেল, 14 তে হচ্ছে রেজিস্ট্রেশন, 37 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, গিয়াস ভাই লিখেছেন শ্যামল ভাই দোয়া রইলো, শ্যামল ভাই ভালো মানুষ, দোয়া করছি শ্যামল ভাইয়ের জন্য। থ্যাংক ইউ ভাই। তো আমরা গাড়িটা লক রয়েছে, দেখেন গাড়িটার ভিতরে, এই গাড়িটার চাবিটা দাও তো। দেখেন গাড়িটার ভিতরে শ্যামল ভাইয়ের গাড়ির ভিতরে
ভিতরে ওয়াশ করে এবং খুব সুন্দর করে প্লাস্টিক দিয়ে রেখেছেন। শ্যামল ভাই এইটার মডেলটা হচ্ছে 10-এর মডেল, 10-এর মডেল, 14তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা হচ্ছে এক্সিও যারা কিনতে যাচ্ছেন 10-এর মডেলে, অনেকে আমাকে ঈদের মধ্যে কমেন্ট করেছিলেন মেসেঞ্জারে যে ভাইয়া আপনার কাছে এক্সিও 10 রয়েছে কিনা। আমি তাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনারা এই এক্সিওটা দেখতে পারেন। ভিতরে বেস ইন্টেরিয়র, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। আমি আপনাদেরকে এই পাশ থেকে যদি একটু গাড়িটা দেখাই, দেখেন গাড়ির আপনি প্যাড থেকে যদি একটু শুরু করেন, দেখেন প্যাড থেকে যদি একটু শুরু করেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কি পরিমাণ ফ্রেশ গাড়ি রয়েছে। অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। এসি কন্ডিশন কেমন রয়েছে ভাইয়া? একদম আইসকুল পাচ্ছেন। এটা কি সিএনজি কনভার্ট করা? এটা সিএনজি কনভার্সন করা। আচ্ছা, এইটাও কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে। আমরা যদি আপনার গাড়িটার পেছন থেকে যদি একটু দেখাই, দেখেন আপনারা যারা এক্সিও গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছেন, 10-এর মডেল গাড়ি খুঁজছিলেন বা, তাহলে এইটা কিন্তু এডি কার চয়েসে দেখে যেতে পারেন। 37 সিরিয়াল, নাম্বার প্লেটটা দেখেন অরিজিনাল নাম্বার প্লেটে কোনো কাজ করাও হয়নি, অরিজিনালটাই রয়েছে। আর শ্যামলদা যেমনটা বলছিলেন যে আপনারা চাইলে কিন্তু গাড়িটা যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারেন। এই যে দেখেন, আমি বলার আগেই শ্যামল ভাই খুলে খুলে দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন যে আমার গাড়িগুলো একটু দেখেন। তো শ্যামল ভাই এইটা তো মনে হয় প্রথম মালিকের ব্যবহার করা। হ্যাঁ, ফার্স্ট পার্টি। আমি আপনার প্রত্যেকটা গাড়ির স্টিকারগুলো দেখলাম যে জাপানের ইম্পোর্ট করার সময় যে পিছনের স্টিকার একটু উঠে গেছে, নোংরা মানে ক্ষয় হয়ে গেছে, কিন্তু তারপরেও স্টিকার কিন্তু এখন পর্যন্ত রয়েছে। দেখেন 4 স্টারের গাড়ি এবং জাপানের যে স্টিকার সেটা দেখতে পাচ্ছি। তো শ্যামল ভাই এই এক্সিও প্রাইসটা কত যাচ্ছেন? যেটা মডেলটা হচ্ছে, এটার প্রাইস চাচ্ছি আমি 16,20,000 টাকা। 10-এর মডেল, 14তে হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা, 16,20,000। 16,20,000 টাকা। এটা তো ফিক্সড না? ফিক্সড না, আস্কিং প্রাইস। আচ্ছা, এর পরের গাড়িতে আমরা চলে যাই। তারপরে একটা মিৎসুবিশি অ্যাট্রেস গাড়ি দেখবো। আচ্ছা, 1200 সিসির গাড়ি। 1200 সিসির গাড়ি? জি, অকটেন ডিপেন্ডের গাড়ি, ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি, 16 মডেল, 17তে রেজিস্ট্রেশন। 16 মডেল, 17তে হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কি সিএনজি কনভার্ট করে না তেলে? তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি? এটাও তেলের গাড়ি। সো আপনার কাছে আমি এতগুলা গাড়ির মধ্যে একটা সিএনজি কনভার্ট পাইলাম, একটা সিএনজি পাইছেন, একটা দুইটা এলপিজি পাইছেন। দুইটা এলপিজি। জি, বুঝতে পারছেন শ্যামল ভাইয়ের ডেফিনেটলি গাড়ি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে উনি কিন্তু গাড়ি কালেকশনে রাখেন না। বিশেষ করে সবগুলো হচ্ছে তেলের গাড়ি দেখতে পাচ্ছি। সো প্যাডগুলো একটু খেয়াল করে দেখেন। সো আপনারা যারা একটু আনকমন গাড়ি খুঁজছিলেন অবশ্যই এইটা দেখতে পারেন। আপনার রেঞ্জের মধ্যে কিন্তু আজকের এই গাড়ি থাকে, কম বাজেটের মধ্যে সেরা গাড়ি। 16 মডেলের গাড়ি, 17তে রেজিস্ট্রেশন, 16 মডেল, 17তে হচ্ছে 1200 সিসির গাড়ি, 13 সিরিয়ালের গাড়ি, 13 মিৎসুবিশি অ্যাট্রেস। আমরা যদি একটু পেছনের সাইডটা যদি দেখি, কালারটা কি? ব্ল্যাক কালার, ব্ল্যাক, শাইনিং ব্ল্যাক। এটা শাইনিং ব্ল্যাক, পাল ব্ল্যাক বলি আমরা। এটাকে অনেকে পাল ব্ল্যাক বলে। জি, দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম জাপানি কালারে, জাপানি কন্ডিশনেই পাবে এখন পর্যন্ত। তো ভাইয়া এইটার প্রথম মালিকের কি নামে রয়েছে? জি জি। আচ্ছা, আমরা দেখছিলাম মিৎসুবিশি অ্যাট্রেস। এইটার প্রাইসটা কত? 12,50,000 টাকা আস্কিং প্রাইস। 12,50,000 টাকা। এটা ফিক্সড প্রাইস না, আপনারা কিন্তু দামাদামি সুযোগ রয়েছে। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি গাড়িটা 16 মডেলের গাড়ি, 16 মডেল, 17তে হচ্ছে রেজিস্ট্রেশন। জি, এবং গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে ঢাকা মেট্রো খ 13 সিরিয়াল, তার হচ্ছে মিরপুর বিআইটিতে গাড়িটা রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা পরের গাড়িতে চলে যাচ্ছি। ম্যাক্সিমাম গাড়ি দেখি আপনার মিরপুর বিআইটিতে। আমি মিরপুর এই গাড়ি কেনার চেষ্টা করি বেশি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো খ আবারও 13 সিরিয়াল, তার হচ্ছে মিরপুর বিআইটিতে রেজিস্ট্রেশন করা। মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স, 11 মডেল, 11তেই রেজিস্ট্রেশন, 0 মাইলেজ এসেছিল। 0 মাইলেজে এসেছিল। এই গাড়িটা হচ্ছে আপনার 11 মডেলের গাড়ি, 11তেই রেজিস্ট্রেশন, 1300 সিসি গাড়ি। এই গাড়িটাও অকটেন ডিপেন্ডের গাড়ি। আচ্ছা, ব্ল্যাক কালার আর হচ্ছে অ্যাশ ইন্টেরিয়রের গাড়ি। আচ্ছা, আমরা যদি অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আফটার মার্কেট থেকে, সুপার ফ্রেশ কন্ডিশনের মিৎসুবিশি জিএলএক্স 11 মডেলের গাড়ি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইটাও কি প্রথম মালিকের নামে? এটাও ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। আচ্ছা, এইটা আমি যদি বলি এইটাও সিএনজি কনভার্ট করা? জি না, এটা অকটেন ডিপেন্ড, এটা তেলে ব্যবহার করা। তেলে। সো এভরিওয়ান যারা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স গাড়ি খুঁজছিলেন অবশ্যই এটা দেখতে পারেন। আপনার রেঞ্জের মধ্যে অনেকে একটু কম বাজেটের গাড়ি খুঁজছিলেন, তারা কিন্তু এইটা দেখতে পারেন। শোন ভাই, এইটার প্রাইসটা কি চাচ্ছেন? 10,90,000 টাকা আস্কিং প্রাইস। 10,90,000 টাকা, তার মানে হচ্ছে 11 লাখ টাকার নিচে। 11 লাখ টাকার নিচে। আচ্ছা, 11 মডেলের গাড়ি, 11 লাখ টাকার নিচে। আচ্ছা, এরপরে গাড়িতে চলে যাচ্ছি। নিশান দেখতে পাচ্ছি, নিশান সানি।
ভাইয়া আপনার এখানে যে গাড়িগুলো দেখলাম যে আনকমন হলেও ওটা হচ্ছে কমনের ভিতরে, মানে মানে চাহিদা সম্পন্ন গাড়ি, মানে মিৎসুবিশি যেটা হচ্ছে ল্যান্সার, যেটা খুব জনপ্রিয় ছিল সেই গাড়িটা, পপুলার, সেই রকমের পপুলার। এরপর আছে নিশান সানি, যেটা হচ্ছে নিশানের মধ্যে খুবই জনপ্রিয় গাড়ি। সো এইটা দেখতে পাচ্ছি নিশান সানি, অনেকে বলবে এইটা কোন শেপের নিশান সানি? এটা একদম নিউ শেপের লাস্ট ভার্সনের গাড়ি, 2011 মডেলের গাড়ি। নিশান সানি তো অনেকে ওই শেপটা দেখেছে, 5 6 7 এটাই বুঝে সবাই। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে 2011 মডেলের গাড়ি, 12 রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি। আচ্ছা, এইটাও ঢাকা মেট্রো খ 13 সিরিয়াল মিরপুর বিআরটি। সো দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা ভাইয়ের গাড়িগুলা, ম্যাক্সিমাম তেলের গাড়ি পাচ্ছি। সো আপনারা বুঝতে পাচ্ছেন ভাইয়া তেলের গাড়ি কালেকশন করার প্রথম বলে দিয়েছেন উনি গাড়িগুলোর কন্ডিশন ভালো থাকে, রাফ ইউজ কম হয়। সো এইটা যদি আপনারা পছন্দ হয় ডেফিনেটলি নিশান সানি যারা খুঁজছিলেন নিউ শেপের, এটা কিন্তু দেখতে পারেন। ভাইয়া এটিকে সিএনজি কনভার্ট করে না এলপিজিতে? এলপিজি। আচ্ছা, এইটা এলপিজিতে, তার মানে হচ্ছে এটা মেইনটেনেন্স খরচ কিন্তু কম থাকে, অনেক কম, অনেক কম। আচ্ছা, আমরা যদি এলপিজিটা 1 মাস হইছে করা হইছে নতুন, লাস্ট। আচ্ছা, 1 মাস আগে এলপিজি করা হইছে, একদম নতুন। এই যে এই কেবলটা দেখলে বোঝা যাচ্ছে এটা কত নতুন, এবং এই প্লাস্টিকটা দেখেন এখনো কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা রয়েছে। এইগুলো একটু দেখলে বোঝা যায় এলপিজি যে 1 মাস আগে এক মাস হইছে এলপিজি করা হইছে। আচ্ছা, তো ভাইয়া এটার প্রাইসটা কি যাচ্ছে? যে নিশান সানি, এটা মডেলটা হচ্ছে 2011 মডেল, 12 তে হচ্ছে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার। এটার প্রাইসটা কি চাচ্ছেন? ওই এটার এটা সেম প্রাইস, 10,90,000। 10,90,000 সেম প্রাইস, সেম প্রাইস। আচ্ছা, 10,90,000। 11 মিৎসুবিশি ল্যান্সার, 11 নিশান সানি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা গাড়ি দেখবো যেটা হচ্ছে টয়োটা রোমিয়ন মিনি র্যাঙ্কস রোভার বলি আমরা। এইটা আবার অনেকে বলে যে গরিবের র্যাঙ্কস রোভার, মিনি র্যাঙ্কস রোভার, এক একজন এক একটা নাম। কারণ একটা র্যাঙ্কস রোভার গাড়ি প্রায় 1.5-2 কোটি টাকা, আর এটা আমরা পাচ্ছি 20-এরও নিচে, 20 লাখ টাকারও নিচে। 20 লাখ টাকার মডেল কত? এটা 12 মডেল রেজিস্ট্রেশন, সরি এটা হচ্ছে 10-এর মডেল। 10-এর মডেল 15 তে রেজিস্ট্রেশন। 10-এর মডেল 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি কনভার্ট করা? পাল কালার, অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি। আচ্ছা, এটা তেলে ব্যবহার করা। সো দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন, এটা একদম জি এডিশনের গাড়ি, ফুল বডি কিট, পুশে স্টার্ট, সুপার ফ্রেশ মিনি র্যাঙ্কস রোভার বলে যে আমরা যেটা বলে থাকি, সেই টয়োটা রোমিয়ন। আচ্ছা, পাল কালারের গাড়ি, অবিশ্বাস্য ফ্রেশ। আপনি একটা 20-এর মডেলের প্রিমিও নিয়ে কোথাও ঘুরতে যাবেন, কি নিয়ে আসছে? প্রিমিও। আর এটা নিলে ঘুরে ঘুরে থাকাবে কি গাড়ি? রোমিয়ন। কিন্তু আপনার স্পেয়ার যা আছে সব এলিয়ন প্রিমিয়র। আচ্ছা, এই গাড়িটার ইঞ্জিন, গিয়ার, সকেট জাম্পার, সাসপেনশন সব এলিয়ন প্রিমিয়র, সবকিছু এলিয়ন প্রিমিয়র। হ্যাঁ। সো এইটার প্রাইস কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমি 18,50,000 টাকা। 18,50,000 টাকা। প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস দা, আপনারা কিন্তু শোরুমটাতে ভিজিট করতে পারেন, দামাদামি করার একটা সুযোগ কিন্তু আপনি ডেফিনেটলি পাচ্ছেন। কিন্তু খুব বেশি যদি আপনি চিন্তা ভাবনা করেন যে 2 লাখ টাকা, না না, এরকম প্রাইস আমরা বলি না কখনো। 20-50,000 টাকা আমরা হাতে রেখে দাম দিই। আচ্ছা, সো শুনতেই পাচ্ছিলেন। সো এরপরে গাড়িতে আমরা চলে যাচ্ছি, তারপরে দেখবো একটা নিশান এক্সটেল। নিশান এক্সটেল, এটা কত মডেল? এটা হচ্ছে 14 নিউ শেপ। এটা কি 7 সিট না 5 7 সিটার, সানরুফ সহ। এটা হচ্ছে 14 মডেলের গাড়ি, 17 তে রেজিস্ট্রেশন, সানরুফ সহ 7 সিটার গাড়ি, পাল কালারের গাড়ি। আচ্ছা, আমরা একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখি, এটার অপশন কি কি রয়েছে ভাইয়া? সানরুফ রয়েছে এটাতে? সানরুফ আছে। আচ্ছা, স্টিয়ারিং কোচ কন্ট্রোলার, আচ্ছা, টিপটনিক গিয়ার। এসিটা কেমন রয়েছে? 4 চাকার ডিস্ক ব্রেক, 4 চাকার ডিস্ক ব্রেক, একদম হাই গ্রেডের গাড়ি। আচ্ছা, নিশান এক্সটেল। নিশান এক্সটেল যারা জিপ গাড়ি কিনতে চাচ্ছিলেন অবশ্যই এইটা কিন্তু আপনি আপনার লিস্টে রাখতে পারেন। আর পার্কিং সেন্সর সহ। লাইভটা সবাই একটু শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন। আপনি আগে পিছে পার্কিং সেন্সর সহ, পার্কিং সেন্সর রয়েছে, হ্যাঁ, আগে পিছনে। টোটাল 7 সিটের গাড়ি, অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি, সানরুফ সহ, নিশান এক্সটেল। নিশান এক্সটেল ভাইয়া, এইটাও তো প্রথম মালিকের নামে কি রয়েছে? এটা ফার্স্ট পার্টি অনারের গাড়ি। আচ্ছা, ফার্স্ট পার্টি অনার নামে রয়েছে। সো এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছে? 36,50,000 টাকা। 36,50,000 টাকা। 50,000 টাকা। আমরা আপনার পাশে একটা জনপ্রিয় গাড়ি দেখতে পাচ্ছি, এটা একটা এলিয়ন টয়োটা
এলিয়ন A15 4 মডেলের গাড়ি। আচ্ছা, আমরা ওটা দেখলাম 6 এর মডেল, এটা হচ্ছে 4 এর মডেল। মানে তার মানে এলিয়ন আপনার কাছে কয়টা রয়েছে? তিনটা। তাহলে আমরা এটা 2 নাম্বার গাড়িতে দেখছি। 4 এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন, 1500 সিসি গাড়ি, সিএনজি করা, তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি। 4 এর গাড়ি, তাও তেলের গাড়ি আপনি খুঁজে বের করছেন। তেলের গাড়ি। সো এভরিওয়ান দেখেন, এটার সিরিয়াল হচ্ছে 27 সিরিয়াল, মিরপুর বিআইটিতে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে। ভাইয়াকে নতুন করে আর কিছু জিজ্ঞেস করা নাই যে সামনের গ্লাস, পেছনের গ্লাস এগুলো কি চেঞ্জ করা কিনা, কারণ ভাইয়া প্রথমে বলেছে যে আপনি আপনার আমার কাছে কোনো গ্লাস চেঞ্জ গাড়ি আমি কিনি না। অ্যাক্সিডেন্ট তো অনেক দূরের কথা। এর মধ্যে একজন কমেন্ট করেছেন 7 সিটের অ্যাভেঞ্জার গাড়ি রয়েছে কিনা। হ্যাঁ, মামুন ভাই লিখেছেন। আমরা প্রথমেই দেখাইছি অ্যাভেঞ্জার গাড়ি। প্রথমে আমরা 7 সিটের অ্যাভেঞ্জার দেখিয়েছি, আপনি লাইভ শেষে আবার একটু দেখে নিন। শুরুতেই আপনার 7 সিটের গাড়ি আমরা দেখেছি টয়োটার এলিয়ন। এটা প্রথমে তেলে ব্যবহার করা। আমরা একটু যদি পেছন সাইডটা যদি একটু আপনাদেরকে একটু দেখাই দিই, যে ভাইয়া শ্যামল ভাই যে কথাটা বলছিলেন, অ্যাকচুয়ালি ওনাকে আমার ব্যক্তিগত পছন্দ, এই কারণে ওনার কথা এবং কাজ কিন্তু আপনি ডেফিনেটলি আপনি কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন। গাড়ি দেখলেই বুঝতে পারবেন। চেসিসের এই অপশনগুলো দেখেন, এখন পর্যন্ত তেল সিএনজি হয়েছে কিনা দেখেন, বুঝতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন। আর এই অপশনগুলো ভাই যেমনটা বলছিলেন, দেখেন এই অপশনগুলো যদি আপনারা দেখেন, 4 এর তেলের গাড়ি, তার মানে হচ্ছে কতটুকু যত্ন করে ব্যবহার করা হয়েছে। আর 4 এর গাড়ি যদি আপনি চান অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে, সেটাও কিন্তু আপনি পারবেন। যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু চেক করতে পারবেন, এতে কোনো বাধা কিন্তু থাকবে না। আর শ্যামল ভাই, এইটা কি প্রাইস আছে কি রেখেছেন? 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন এলিয়ন, 15,50,000 টাকা। 50,000 টাকা আস্কিং প্রাইস। একটা জিনিস আপনাদেরকে বলি, যেটা শ্যামল ভাই আমার খুব ভালো লাগে, এটা সচরাচর অনেক ভাইরা হয়তো খারাপ দৃষ্টিতে দেখবেন, তারপরে বলা উচিত। দেখেন এই জায়গার গাড়ির গ্লাসটার মধ্যে ছোট ছোট স্পট রয়েছে, উনি কিন্তু এই গ্লাসটা চেঞ্জ করে নাই। এই দেখেন গ্লাসটা অরিজিনালটা রয়েছে, এই যে স্পট আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এই যে সামনে দেখেন এই সামান্য স্পটের জন্য একটা অরিজিনাল গ্লাস চেঞ্জ করে, এই দেখেন এই যে জাপানি স্টিকার, নাম্বার প্লেট স্টিকার, মানে আপনারা দেখতেই পাচ্ছেন, তো বুঝতেই পারছেন যে গাড়িটার কি কন্ডিশন উনি রেখেছেন এবং কি কন্ডিশনের গাড়ি উনি ওনার শোরুমটিতে রাখেন। সো এই এলিয়নের দাম যেটা চাওয়া হচ্ছে সেটা কিন্তু ফিক্সড প্রাইস না, 15,50,000 টাকা। দামাদামি করার সুযোগ কিন্তু একটা ডেফিনেটলি পাচ্ছেন। পেপারসও আপ টু ডেট পাবেন আপনি। শ্যামল ভাই যেমন যদি গাড়ির পেপারস 15 দিন মধ্যে যদি ফেল হয়ে যায় বা 15 দিন 1 মাসের নিচে থাকলে এডি কার্ড চয়েস কোনো গাড়ির পেপারস 1 মাসে দেয় না, আপডেট করে দেয়। বুঝতে পারছেন। সো পেপারস নিয়ে কোনো ধরনের ঝামেলা আপনি পাবেন না, সাথে সাথে নাম পরিবর্তনও করে নিতে পারবেন। মালিকানা ছাড়া গাড়ি আমার শোরুমে শাটার থেকে বের হয় না, আমি মালিকানা ছাড়া গাড়ি সেল করি না। আচ্ছা, সেটাও একটা সুবিধা দিচ্ছেন, শুনতে পাচ্ছেন, মালিকানা ছাড়া আপনি কোনো গাড়ি ডেলিভারি দিতে না। আপনি যদি বলেন যে ভাই আমি 6 মাস পরে গাড়ি, একদিন পরে বললেও আমি গাড়ি ডেলিভারি দেব, একদিনও আমি দেব। শুনতেই পাচ্ছেন। সো এই ধরনের মানুষদের কাছে গাড়ি কিনলে আপনি কখনোই ঠকবেন না। আমরা পরের গাড়িতে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে হোন্ডা সিভিক। এটা কত মডেল ভাইয়া? হোন্ডা সিভিক ফেরারি। ঢাকা শহর আরেক পিস পাবে না, মডেল 4 এর, কিন্তু আরেক পিস এই কন্ডিশনের গাড়ি পাবে। একটু বলেন তো। অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি। এই মানে আপনি 4 এর এলিয়ন দেখালেন আমাকে তেলের গাড়ি, এবং এটাও দেখাচ্ছেন তারের তেলের গাড়ি। এইটাও ঢাকা মেট্রো গো 27 সিরিয়াল, ওটাও 27 সিরিয়াল। তার মানে যে এইটাও মিরপুর বিআইটিতে রেজিস্ট্রেশন করা হয়েছে। কালারটা ব্লু কালার, ব্লু মেটালিক ব্লু। আচ্ছা, এটার ভিতরে একটু কন্ডিশন দেখেন আমাকে। ফেরারি গাড়ি ঢাকা শহর আরেক পিস খুঁজে হাজার হাজার শোরুম আছে, লক্ষ লক্ষ গাড়ি আছে, পাবে না। আচ্ছা, হোন্ডা সিভিক ফেরারি 4 এর মডেলের গাড়ি, 9 রেজিস্ট্রেশন। আচ্ছা, সামনে থেকে পিছনে যা আছে সব গাড়ির সাথে 100% অরিজিনাল কন্ডিশনে পাবে ইনশাআল্লাহ। এই যে দেখেন প্রত্যেকটা গ্লাসের দেখেন না স্টিকার, আমি ওটাই দেখালাম যে প্রত্যেকটা গাড়ির গ্লাসের অরিজিনাল স্টিকার পর্যন্ত আপনি রেখে দিয়েছেন। স্টিকারগুলো চেঞ্জও উঠাই দেন না যে না ঠিক আছে পুরানো হয়ে গেছে উঠে ফেলি। সিরিয়াল নাম্বার 27 32 29। সো ভাইয়া এটার সিভিক্স ফেরারি, এটার প্রাইসটা কি চাচ্ছেন বলেন তো? এটার প্রাইস চাচ্ছি 11,50,000 টাকা। 11,50,000 টাকা হোন্ডা সিভিক, যেটা হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি যেটি। এটা কিন্তু একসময় যাকে বলে তরুণদের ক্রাশ ছিল, এখনো পর্যন্ত এখনো আছে, এখনো রয়েছে। এই গাড়ি যারা একবার ইউজ করছে তারা এই গাড়ির প্রেমে পড়ছে, এই গাড়ি ছাড়তে পারে না। আচ্ছা, সো এই গাড়িটা ঢাকা শহরে কম পাওয়া যায়, মানে যারা ইউজ করছে তারা সহজে সেল করে না। সো এইটার প্রাইস বললেন কত? 11,50,000। 4 এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা এরপরে নিশান সানি
আরেকটা দেখবো, এটা কিন্তু 1600 সিসি। নিশান সানি 1600 সিসি। দেখেন জি। আপনি কিন্তু প্রথমে বলে শ্যামল ভাই কিন্তু যেটা 1600 সিসি সেটা কিন্তু স্পষ্ট ক্লিয়ারলি বলে দিচ্ছে। প্রথমেই বলবো আমি এটা আগে আচ্ছা। আগে জেনে বুঝে তারপরে নিবি। আচ্ছা, এটা হচ্ছে 1600 সিসি মডেল কত এটা নিশান সানির? এটা 7 মডেল, 8 রেজিস্ট্রেশন, আচ্ছা ওয়াইন কালারের গাড়ি। আচ্ছা, নাম্বার প্লেট দুইটা দেখেন, বুঝতে পারবেন ঢাকা গাড়ির মেট্রো সামনে 21 পিছে। সিরিয়াল মিরপুর বিআইটিতে রেজিস্ট্রেশন করা। জি, সো আমরা দেখছি ভিতরের কন্ডিশনটা কি অবস্থা। বেজ ইন্টেরিয়রের গাড়ি, বেজ ইন্টেরিয়র। আপনি দেখি খুব সুন্দর একটা মনিটর লাগিয়েছেন, আফটার মার্কেট থেকে After market অ্যান্ড্রয়েড থেকে। মনিটর ইনস্টল করা আছে। সো এইটা কিন্তু দেখতে পারেন। আচ্ছা আপু, আপনি আমার সাথেই থাকেন। না, আচ্ছা আপনি আমাদের সাথেই থাকেন ভাইয়া, যিনি কমেন্ট করেছেন উনি অ্যাভেঞ্জারটা দেখতে চাচ্ছে। আমরা এই লাইভটা হ্যাঁ, দেখা শেষে আবার অ্যাভেঞ্জার দেখাবো। তাহলে আমরা একটু শর্ট করে লাইভটা একটু দেখাই, যেহেতু আপনি অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। নিশান সানি, এটা কি তেলে ব্যবহার করা? তেলে। এটা তেলের গাড়ি। তো এইটা নিশান সানি এর মডেলটা বললেন 7 মডেল, 7 মডেল, 8 রেজিস্ট্রেশন, 1600 সিসি গাড়ি। এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি 8,50,000 টাকা। 8,50,000 টাকা। 50,000 টাকা। আচ্ছা, যিনি কমেন্ট করেছেন আমাদের সাথেই থাকেন, আমি অবশ্যই আপনাকে দেখাবো। আমরা এরপরে চলে যাচ্ছি, পেছনে একটা ফিল্ডার গাড়ি দেখতে পাচ্ছি, যাকে বলে এক্স ফিল্ডার, টাকা ইনকাম করার মেশিন। টাকা অনেকে বলে, হ্যাঁ, দুই ভাবে ইউজ করা যায়। ফ্যামিলি অনেকে ফ্যামিলি ইউজ করতে পারেন, কেউ হচ্ছে উবার কিংবা রেন্টিকেরে টাকা ইনকাম করার জন্য গাড়ি কিনতে চান, সো এটাও কিনতে পারেন। সো অনেকে প্রবোজ গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছেন, যে না একটু আপডেট প্রবোজ কিনি। আমিও আপনাদেরকে সাজেস্ট করবো এটা রিপ্লেসে কিন্তু আপনি ডেফিনেটলি এইটা কিনতে পারেন। কমফোর্টেবল সিট রয়েছে, খুব আরামে আপনি ব্যবহার করতে পারবেন, মেনটেনেন্স খরচ এটা কম। সো ভাইয়া এইটার মডেল হচ্ছে কত বললেন? 5 মডেল, 8 রেজিস্ট্রেশন। এটার মধ্যে স্পেশাল একটা এডিশন আছে ফিল্ডারের মধ্যে, বেজ ইন্টেরিয়র। আচ্ছা, খুবই রিয়ার। এটা সিএনজি কনভার্ট করা? সিএনজি কনভার্ট করা। আচ্ছা, নিউ শেপের ফিল্ডার, যেটা হচ্ছে 5 মডেল, 8 হচ্ছে রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র। সো যারা হচ্ছে ফিল্ডার গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন। লিমিটেড ভার্সনের গাড়ি। এই যে দেখেন, আমরেস্ট কাপ হোল্ডার সহ, এসি প্যানেল টাচ। আচ্ছা, তো আমরা যদি এই পাশে দেখাই দিই আপনাদেরকে, সো দেখতে পাচ্ছেন সিট কভার লাগানো, সিলিংটাও দেখেন, সিলিংটাও কিন্তু একটু ফ্রেশ একটি রয়েছে। সো ভাইয়া এইটার আজকে বাজার মূল্য কি যাচ্ছে? এটার বাজার মূল্য চাচ্ছি 13,50,000 টাকা। 13,50,000 টাকা। 5 মডেল, 8 হচ্ছে রেজিস্ট্রেশন, ফিল্ডার গাড়ি, মিরপুর বিআইটিতে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটিও ঢাকা মেট্রো গ 23 সিরিয়াল। 23 সিরিয়াল। আচ্ছা, এরপরের গাড়িতে আমরা চলে যাচ্ছি। তারপরে একটা এক্স করোলা গাড়ি এক্স করলা গাড়ি রয়েছে। এই কই মাছের প্রাণ। এইটাও একটা জনপ্রিয় গাড়ি, ওইটাও একটা জনপ্রিয় গাড়ি। আপনার এই জন্য আমি টাইটেল দিয়েছি জনপ্রিয় সব গাড়ি রয়েছে এডি কার চয়েসে। আমরা এক্স করলা নিউ শেপের গাড়ি দেখতে পাচ্ছি, ঢাকা মেট্রো গ 23 সিরিয়াল, মিরপুর বিআইটিতে রেজিস্ট্রেশন করা। এটা মডেল কত? 5 মডেল, 8 রেজিস্ট্রেশন। ওটাও 5 মডেল, 8 রেজিস্ট্রেশন। এটাও এটাও 5 5 মডেল, 8 রেজিস্ট্রেশন। ওটাও 23 সিরিয়াল, এটাও 23 সিরিয়াল। এত মিল পান কিভাবে আমাকে বলেন তো? হয়ে যায়, একসাথে 4টা হয়েছিল একই সিরিয়ালের গাড়ি আমার। আচ্ছা, এক্স কোলা যারা গাড়ি কিনতে চাচ্ছেন, এটা কিন্তু দেখতে পারেন। এটা কি তেলে ব্যবহার করা না সিএনজি তে কনভার্ট করা? এটা লক করা রয়েছে। এটা সিএনজি করা। আচ্ছা, এটা সিএনজি করা, ওই পাশ থেকে খোলা যাচ্ছে। এলপিজি মেহেদি ভাই, এটা এলপিজি কনভার্ট করা। এলপিজি। সো এক্স কোলা যারা কিনতে যাচ্ছেন এলপিজি তে কনভার্ট করা, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাইয়া এইটা কি প্রথম মালিকের নামে রয়েছে? এটাও ফার্স্ট পার্টি। আমার কাছে ফার্স্ট পার্টি ছাড়া গাড়ি পাবেন না। ফার্স্ট পার্টি মালিক ছাড়া আপনার কাছে এই জন্যই আমি মালিকানা একদিনের জন্য সুযোগ দিতে পারি না। আচ্ছা, কারণ সবারই এখন ইনকাম ট্যাক্স ফাইল আছে, আচ্ছা, একের অধিক গাড়ি আছে। আচ্ছা। সো এইটার প্রাইসটা কি যাচ্ছেন? এটার প্রাইস একই, 13,50,000 টাকা। ওইটাও 13,50,000, এটাও এটাও 13,50,000। 13,50,000। আপনি যদি এক্স কলা কিনতে চান তাহলে এটা নিতে পারেন, আর যদি আপনি ফিল্ডার চান তাহলে ডেফিনেটলি নিতে পারেন। প্রাইস যেটা চাওয়া হচ্ছে সেটা কিন্তু ফিক্সড প্রাইস না। এক ভাই লেগেছিলেন 12 থেকে 15 লাখ টাকার মধ্যে কি গাড়ি রয়েছে, এডি কয়েড চয়েসে আসলে কিন্তু আপনি আপনার সাধ্যের মধ্যে কিন্তু ভালো কন্ডিশনের গাড়ি ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন। আমরা এরপরে গাড়ি দেখতে পাচ্ছি, নোয়া রয়েছে এখানে, হাইব্রিড। তো এটা সোল্ড আউট। এটা ও মাই গড, এটা sold একটা out। পেলাম, এটাও সোল্ড। মানে আর অনেকগুলো গাড়ি আমি ডেলিভারি, এইটা হচ্ছে কালকেও আমি একটা গাড়ি ডেলিভারি দিছি, নিশান আচ্ছা। এক্সটেল। আচ্ছা, এইটা হবে হয়তো আচ্ছা, রবি এটা কত সোমবারে। মডেল ছিল? এটা 16 মডেল ছিল। আর রেজিস্ট্রেশন কত ছিল? 16 মডেল। এটার রেজিস্ট্রেশন হয়েছে আপনার 22-এ। আচ্ছা, যদি কেউ আপনার থেকে ধরেন পরবর্তীতে কানেক্ট হলো যে ভাই আমার একটা সেম মডেলের একটা গাড়ি লাগবে, আপনি কি তাকে দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তো শুনতে পাচ্ছেন যে ডেফিনেটলি যারা হচ্ছে নোয়া স্কোয়ার গাড়ি কিনতে যাচ্ছেন, অবশ্যই শ্যামল ভাইয়ের এডি কার চয়েসের ফোন নাম্বারটা কিন্তু আপনি রেখে দিতে পারেন।
আপনি ডেফিনেটলি পরে যোগাযোগ করলে কিন্তু সেম কন্ডিশনের গাড়ি কিন্তু আপনি পাবেন। আমার কাছে ভাই একটা মাজদা আছে, আচ্ছা ঢাকা শহর আরেক পিস কেউ পাবে না, 17 মডেলের মাজদা, 17 মডেলের মাজদা, 22 রেজিস্ট্রেশন, 47 সিরিয়ালের গাড়ি। আচ্ছা আমরা সর্বশেষ গাড়িটা দেখি, পুশে স্টার্ট, আমরা সর্বশেষ গাড়িটা দেখি। এটা কিন্তু তেলের গাড়ি, টয়োটা এক্স নোয়া 5 মডেলের গাড়ি, এটাও একটা ডিপেন্ডেন্ট গাড়ি। এভরিওয়ান শুনতে পাচ্ছেন, এটাও কিন্তু তেলের ব্যবহার করা, মানে 100% ফ্যামিলি ইউজের গাড়ি। আমি আপনাদের কাছে কেন বারবার আপনাদের বলি যে আমি ভালো জিনিস চিনেন, ভালো আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি বাছাই কিন্তু শোরুমে কেন যান? শ্যামল ভাই আপনি বলেন, আমার এই অ্যানসারটা আপনি আমাকে বলেন। না, আমি আসলে এইভাবে লাইভে বলা ঠিক না। মেহেদী ভাইয়ের সাথে আমার 15-20 বছরের সম্পর্ক, অনেক গভীর সম্পর্ক। আমি মেহেদী ভাইয়ের প্রথম বলছিলাম যে আপনি কোয়ালিটি মেনটেন করেন। অনেকে হয়তো আমাকে এই জিনিসটা নিয়ে বলবে যে শ্যামল বেশি ইয়া করে, আমি বেশি ইয়া করার জন্য না। কোয়ালিটির জায়গায় কোনো কম্প্রোমাইজ করলে কোনোদিন ওয়েট থাকে না, কোয়ালিটির জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। আমি যখন প্রথম এই ব্লগিং শুরু করি তখন কিন্তু আমার এই শ্যামল প্রচন্ড হেল্প করেছে, আমাকে বারবার বলেছে দেখেন আপনি কোয়ালিটি মেনটেন করবেন, যেন কোনো ক্রেতা আপনার থেকে অসন্তুষ্ট না হয়, সন্তুষ্ট থাকে, যেন তারা ভালো গাড়ি কিনতে পারে, যেন ভালো গাড়ি পায়। আপনার রিভিউ দেখে টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা অনেক আমাদের বাংলাদেশি ভাই আছে, প্রবাসী আছে, আপনার লাইভ রিভিউ দেখে ওরা একটা গাড়ি নিতে আসবে। এসে যদি প্রতারিত হয় তাহলে এখানে আমি এই কথাটা বলছিলাম মেহেদী ভাইকে যে আপনি এই যেখানে দেখবেন যে আপনার ভিউয়ার্স, আপনার ক্রেতারা এসে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, এখানে আপনি মুভ করবেন। আমি সেই জন্য আপনি একটু বাছাই কিন্তু শোরুমে যাই, যেন বুঝে শুনে যেন আপনারা গাড়িগুলো কিনতে পারেন। আমরা দেখি শ্যামল ভাইয়ের সর্বশেষ গাড়ি, সেটা হচ্ছে 5 তেলের গাড়ি, অফ করে রাখছে, এটা অফ করে রেখেছে অটো 8 সিটের। যারা তেলের গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই টোটাল 8 সিটের গাড়ি, টয়োটা এক্স নোয়া, সানরুফ মুনরুফ সহ, সানরুফ এবং মুনরুফ সহ দুটেই কিন্তু রয়েছে এটার সাথে। সো এভরিওয়ান যারা দেখতে যাচ্ছেন অবশ্যই এইটা কিন্তু দেখতে পারেন। এসি প্যানেল টাচ, সানরুফ মুনরুফ। পরশুদিন এক ভাই লাইভে লিখেছিলেন অকটেন রিভেন্ডের গাড়ি, 5 গাড়ি রয়েছে কিনা, আমি তাকে সাজেস্ট করব এইটা একবার দেখে যেতে। ভিতরের কন্ডিশন দেখেন, 5 গাড়ি এতটা ফ্রেশ আমি ডেফিনেটলি খুব কম পেয়েছি। দেখেন এই 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 জিনিসগুলো একটু দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কিভাবে যত্ন করা হয়েছে। এবং এই সিলিংটা একটু দেখেন, সিলিংটা একটু খেয়াল করে দেখেন, সিলিংটা কিন্তু ফ্রেশ। লাইভে কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আমি জানি না, তারপরে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন, ফিজিক্যালি আসলে ডেফিনেটলি পছন্দ হবে। আপনারা একবার হলেও শোরুমটাতে ভিজিট করেন। লাইভে আপনি হয়তো গাড়িটার যেভাবে দেখছেন কালারটা হয়তো একটু ভিন্ন আসতে পারে, অনেকে কমেন্ট করে বসেন যে ভাইয়া প্রাইসটা বেশি চা হচ্ছে। আপনারা এসে অনেক সময় দেখা যায় যে সেম গাড়ি গিয়ার বক্স চেঞ্জ করা হয়েছে, গিয়ার বক্সের জন্য প্রাইসটা কিন্তু অনেকটা ভ্যারি করে। অনেক সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অনেক সময় ইঞ্জিন উইক থাকে, প্রাইসটা অনেক কমে যায়। অনেক সময় নিয়ে দেখা গেছে 60-70-80 হাজার টাকার কাজ করতে হবে, এরকমও থাকে। কিন্তু আমার এখান থেকে গাড়ি নিলে আমি গ্যারান্টি সহকারে দিব 5 টাকার কোনো কাজ থাকবে না। কেউ যদি কোনো ফল ধরে দিতে পারে, যদি কথা বলার পরেও কোনো ফল ধরে দিতে পারে, দামাদামি ফাইনাল, যে তারপরেও যদি দেখে যে 50,000 টাকার কাজ আছে, আমি 50,000 টাকা ওনাকে সামনে বসায় রেখে কাজ করে দিব। শুনতে পাচ্ছেন শ্যামল ভাই থেকে। শ্যামল ভাই তাহলে এই তেলের গাড়ি এক্স নোয়া যেটা হচ্ছে 5 মডেল 10 হচ্ছে রেজিস্ট্রেশন, এটার দাম কি যাচ্ছেন? 16,50,000 টাকা। 16,50,000 টাকা। তো চলেন এরপর আমার ভাইয়া লেগেছিলেন যে ভাইয়া অ্যাভেঞ্জারটা রয়েছে কিনা, আমি সেই অ্যাভেঞ্জার গাড়িটা চলে যাই। শ্যামল ভাইয়ের কাছে যে অ্যাভেঞ্জারটা রয়েছে ডেফিনেটলি আপনার পছন্দ হওয়ার মতো অ্যাভেঞ্জারটা, এটা অবশ্যই আপনার পছন্দ হবে। সেকেন্ড পিস পাবে না এই মডেলের মধ্যে। ঢাকা শহর চ্যালেঞ্জ করলাম, আমি লাইভে এসে ওপেন চ্যালেঞ্জ করলাম, এই কন্ডিশনের আরেক পিস গাড়ি পাবে না ঢাকা শহর টয়োটা অ্যাভেঞ্জার সিরিয়াল, সেটা হচ্ছে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা, এবং গাড়িটা হচ্ছে এটা কি কালার ভাইয়া? সিলভার কালার। সো এই হচ্ছে সেই অ্যাভেঞ্জার যেটা হচ্ছে 2012 মডেল, 12তেই হচ্ছে এটা রেজিস্ট্রেশন। শ্যামল ভাই বলছিলেন 33 সিরিয়াল। এটা তেলে ব্যবহার করে না? হ্যাঁ, এটা তেলের গাড়ি। এই যে দেখেন আগে পিছে বিগো বাম্পার, টিভি, ব্যাক ক্যামেরা, নতুন সিট কভার, ফুল লোডেড। এই গাড়িতে 5টা পয়সার কাজ পাবে না, 5 টাকা না, 5টা পয়সার কোনো কাজ পাবে না। একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবে এই গাড়িতে, এবং ডুয়েল এসি কিন্তু রয়েছে গাড়িতে, অরিজিনাল ডুয়েল এসি। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো এভরিওয়ান যদি গাড়িটা পছন্দ হয়, এডি কার চয়েসে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ ডেফিনেটলি করতে পারেন। এই যে দেখেন
গাড়ি তো মার্কেটে অভাব নাই, হাজার হাজার গাড়ি আছে, লক্ষ লক্ষ গাড়ি আছে। দেখেন কন্ডিশন দেখেন। শ্যামল ভাই এইটার মডেল, রেজিস্ট্রেশন এবং প্রাইস? এটা 12 মডেল, 12 রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের গাড়ি, 17,90,000 টাকা আমার আস্কিং প্রাইস। 17,90,000 টাকা দাম, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। সো এভরিওয়ান, এতক্ষণ আমি আপনাদেরকে যে গাড়িগুলো দেখালাম সেই গাড়িগুলো এডি কার চয়েসে পাবেন। ভাই আপনার শোরুমের লোকেশনটা সর্বশেষ আরেকবার একটু যদি বলে দেন। আমার শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, আচ্ছা, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, শান্তা টাওয়ারের পিছনে। এই তেজগাঁও লিঙ্ক রোড হয়ে আসলে এই যে শান্তা টাওয়ার, 200 গজ দূর। শান্তা টাওয়ার থেকে যদি কেউ রেস্টি অফিসের রাস্তার দিকে মুভ করে 200 গজ আসলে হাতের ডান পাশে আমার শোরুমটা পাবে। শ্যামল ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদেরকে গাড়িগুলো দেখালেন, আজকে অনেক সময় দিলেন। সবার উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন তাহলে বলতে পারেন, যে যারা আসলে বলার তেমন কিছু নাই, আমার চেষ্টা থাকে সবসময় ভালো কালেকশন। একটা ক্রেতার সাথে একটা গাড়ি ডিল ফাইনাল করে একটা গাড়ি বিক্রির পরে ওনার সাথে যেন আমার সম্পর্ক নষ্ট না হয়, সম্পর্ক ডেভেলপ হয়। আমি প্রত্যেক কাস্টমারকে, অনেকে হয়তো আমার কাছ থেকে গাড়ি নিচ্ছে, তারাও দেখতেছে লাইভটা, সবার উদ্দেশ্যে বলতেছি যে সবাইকে একইভাবে বলি আমি, যে আপনি আমার কাছ থেকে গাড়ি নিলে সম্পর্ক ডেভেলপ হবে। আমার অ্যাডভার্টাইজ আপনি করবেন। আমি যদি আপনাকে ভালো প্রোডাক্ট পণ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির আত্মীয় স্বজনদের রিকমেন্ড করবেন। এরকম আমি পাচ্ছি, একজনে একটা গাড়ি নেয়, 3-4 জন 5 জনে আরো উনি নিজের সাথে নিয়ে এসে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমার কালেকশন গুলো এরকম পাবেন যেন কারোর সাথে সম্পর্ক নষ্ট হবে না। আপনাকে একটা গাড়ি দিয়ে ডেলিভারি দিব, 2 মাস পরে আপনি আসবেন, আমি পিছন দিয়ে পলাবো, এই বিজনেস আমি করি না। আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবো, আসেন। শ্যামল ভাই অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় রাখুন, ভালো থাকেন, আপনার এখানে আবার দেখা হবে ইনশাল্লাহ। সো এভরিওয়ান, এই ছিল আজকে লাইভে। যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, এডি কার চয়েস যে দেখতে পাচ্ছেন, এই শোরুমটিতে কিন্তু আপনি ভিজিট করতে পারেন। আর কোনো গাড়ি যদি আপনার পছন্দ হয়েছে, সরাসরি আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা সরাসরি শোরুমে চলে আসেন। শোরুমে আসলে আপনি যে জিনিসটা দেখতে পারবেন, হয়তো আপনি এক্সিও গাড়ি কিনতে যাচ্ছেন, আপনার কিন্তু হয়তো এলিয়নটা পছন্দ হয়ে যেতে পারে, অথবা আপনার অন্য কোনো গাড়ি পছন্দ হতে পারে। এইখানে আসলে আমি আপনাকে ডেফিনেটলি বলবো, আপনি যে বাজেটটা নিয়ে আসবেন, হয়তো আপনার সেই বাজেট অনুযায়ী আপনি বেস্ট গাড়ি কিন্তু এখান থেকে কিনতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।